সবাইকে আগামীর অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা গল্প। ট্রেন্ডি ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ শনিবার আর এখন বিকেলবেলা, খুব বৃষ্টি হচ্ছে। বেরিয়েছিলাম রিভুকে ক্রিকেটে ভর্তি করার জন্য, আমি আর ওর বাবা মিলে। এত বৃষ্টি এসে গেছে সামনের এক গঙ্গার ঘাটে, তাই বসে গেলাম কিছুক্ষণের জন্য। বৃষ্টিটা একটু ধরুক, এত জোরে বৃষ্টি পড়ছে, যেতে যেতে ভিজে যাব। ছোটবেলায় আমার স্কুলটা একদম গঙ্গার পাশে ছিল, সেখান থেকে কত গঙ্গায় বৃষ্টি দেখেছি, খুব মনে পড়ে যাচ্ছিল আজ বসে বসে। আমার এই হাঁদুরামটাকে ক্রিকেটে তো ভর্তি করলাম, জানি না কতদূর কি করবে, তবে মনের মধ্যে সবসময় একটা আশা রাখা ভালো। এই আশাটাই তো মানুষকে বাঁচিয়ে রাখে, তাই না? যদি আমরা আশাই না করি তাহলে আমরা সেই কর্মটা করব কি করে? আমার আর ওর বাবার দুজনেরই তো খুব শখ ছিল যে ওকে ক্রিকেটে দেব। আর সবথেকে বড় কথা যে ওর নিজের খুব ভালো লাগে ক্রিকেট খেলতে। ও খুব চাইছিল কদিন ধরেই যে ওকে ক্রিকেটে ভর্তি করি। তো দেখা যাক, সেই জন্যই ভর্তি করা হয়েছে। এখন যতটা ও করতে পারে সবটাই ওর চেষ্টা। যে কোনো কাজই সফল হয় নিজের পরিশ্রমের মাধ্যমে। ও যতটা হার্ডওয়ার্ক করবে সেই অনুযায়ী হয়তো ফলটা পাবে। তবে এখন তো অনেকটাই ছোট, আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে নিশ্চয়ই অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। বৃষ্টিটা একটু ধরার পরে আসলাম আমরা মাঠে, কিন্তু তাও এমন জল জমে গেছে, তাই জন্য একটু ওয়েট করতে হচ্ছে। একটু পরে হয়তো খেলা শুরু হবে। আজ শুধু রিভুকে একটু টেস্ট করে দেখবে যে ও ঠিকঠাক ব্যাট ধরতে পারে কি না, কিছু জানে কি না, প্রাইমারি যেটুকু বেসিকটুকু সেটা ও জানে কি না, তাহলে সেই বুঝে ওকে সেই লেভেলটা থেকে ওকে শেখাতে শুরু করবে। তবে ওর বেসিকটুকু জানা আছে, যেহেতু ওর বাবার একটা প্র্যাকটিস করিয়েছে ছোটোর থেকেই বাড়িতে, তাই অল্প কিছু জানা আছে ওর। ভালোবাসার জিনিস রপ্ত করতে বেশি দিন সময় লাগে না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ঠিক একদিন লক্ষ্যে পৌঁছাবে। আমাদের বাড়ির সামনে গঙ্গার ধারে পাটবাড়ি আছে, শ্রী রঘুনাথ পণ্ডিতের বাড়ি। এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন পুরী গিয়েছিলেন, তখন যাওয়ার পথে আমাদের এই পানিহাটিতে এসে বেশ কিছুদিন ছিলেন, বিশ্রাম করেছিলেন। তো তখন সেই সময় থেকেই আর কি এই রাঘব পণ্ডিতের বাড়িটা খুব প্রসিদ্ধ হয়ে গেছে। যাই হোক, তো আমরা পাটবাড়ি বলেই চিনি ছোট থেকে। এখানে বিকেল হলেই না কত মানুষ আসে, দেখুন কত মানুষ ভিড় করে আছেন। যদিও এখনও দরজা খোলেনি, ভিতরে না রাধাকৃষ্ণ নিতাই গৌরের খুব সুন্দর মূর্তি আছে। এবার হয়তো খুলবে, আরতি হবে। তো আমি রিভুকে নিয়ে সেখানে একটু আসলাম, আমি আর ওর বাবা, যে ওকে একটু প্রণাম করিয়ে নিয়ে যাব বলে। নতুন জীবনে পা রাখছে, যতই হোক ঠাকুরের আশীর্বাদ না হলে তো একদমই হয় না বলুন। এই দেখুন দরজা খুলেছে, দেখুন ভিতরে রাধাকৃষ্ণের কত সুন্দর মূর্তি, আর নিতাই গৌরও আছে। সবাই মন ভরে প্রণাম করছে। আমরাও ঈশ্বরের কাছে এটাই চাইলাম, রিভুর আগামী দিনগুলো যেন খুব ভালো হয়, ও যেন খুব ভালো করে ক্রিকেটটা মন দিয়ে শিখতে পারে। আর ঠিক যেমনটা চায়, ওই যে যখন টিভিতে দেখে রোহিত শর্মা বিরাট কোহলিকে অনেক ভালো রান করতে, তখন ওর মনটাই ইচ্ছে হয় যে ও কোনোদিনও ওই রকমভাবে খেলবে, আমরা টিভিতে নাকি দেখবো ওকে। সেটা তো ওর স্বপ্ন। স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই। একটা মানুষকে বড় হতে গেলে স্বপ্ন দেখাটা কিন্তু খুব জরুরি। আমরা ওকে স্বপ্ন দেখতে শেখাই যে তুমি স্বপ্ন দেখো। একটা মানুষ যদি স্বপ্ন দেখে না, তাহলে সেই স্বপ্নটা সফল করবার জন্যই সে কিন্তু উঠে পড়ে লেগে চেষ্টাটা করবে। তাই জন্য স্বপ্নটা সব মানুষেরই দেখা উচিত, হোক বা না হোক, যতদূর এগোনো যায় স্বপ্নের কাছাকাছি তো যাওয়া যাবে, তাই না? তাহলে চলো এবার আস্তে আস্তে আমরাও বাড়ি যাই। রিভুকে গিয়ে আবার কিছু খাইয়ে পড়তে বসাতে হবে। আর তোমরাও কিন্তু রিভুকে আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হতে পারে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসার চেষ্টা করব। ততক্ষণ অবধি সবাই আমার পাশে থেকো।